আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের নাম মোহাম্মদ আবু সোমা, বাড়ি আমাদের শব্দভূষণ জমিদার পাড়া, থানা কোতোয়ালি, জেলা রংপুর, পোস্ট অফিস পালছড়া হাট। দীর্ঘ মনে করো 40 বছর থাকি, বয়স আমার 60 বছর। আমি এখানে ডাঙ্গা চাষ করছি, মানে জাতটা হলো লালটি জাত, কিন্তু জাতটা ভালো। আমরা গোবর সার বেশি প্রয়োগ করছি, করার পর মনে করো ভালো করে তৈরি করিয়ে সার পানি নিজে আমরা পাতল করে দিয়ে জিনিসটা ক্ষেতটা আর কি আলাদা মোটামুটি খুব ভালো হয়েছে, পয়সাও খুব ভালো হয়েছে। মনে করো প্রায় 1.5 দনের জমি, প্রায় 60-70 হাজার টাকা বিক্রি হচ্ছে। এটা হলো দোআঁশলা মাটি। এটা দোআঁশলা মাটি। হ্যাঁ, এটা নয় বালা নয় মাটিয়াল, কিন্তু এই মাটিটাতে ফসল, যে কোনো ফসল খুব ভালো হয়। ডাঁটা শাক চাষ করি, দেখলাম এরপর তারা কী হয়। তা যাই হোক, মোটামুটি ভালোই ফলন, তো ভালোই পয়সা পাচ্ছি। এই বীজ মনে করি এই ডাঁটারে আমরা কিছু রাখি দেই, এইটাই বীজ হয়, মানে ভালো জাতের বীজ এটা রাখি দেই। কিছু গাছ থেকে এটা মনে করি আবার বীজ হয়, পর বছর আবার চাষ করি। আমার যেটা বীজ রাখলাম শুকি টুকি আবার মনে করি প্যাকেটিং করে ধুয়ে দেয়, পর মনে করি পরের বছর পাবো ইনশাল্লাহ বীজ হয়ে যাবে। আমার কিনবে লাগবে, আর রোগবাদী কমে কীটনাশক ওষুধ কিছু ব্যবহার করতে হয়। কুয়াশা বেশি হলে তার কুয়াশার ওষুধ দিতে হয়, তারপর পানি দেওয়া লাগে, তারপরে ইউরিয়া সার কিছু প্রয়োগ করলে হয়ে যায়। কিন্তু গোবর সারটা বেশি দেওয়া লাগে। এখানে বেশি বীজ লাগে, মনে করো 750 গ্রাম। আমরা ডাইরেক্ট ওই বীজ ছিড়িয়ে মনে করো ওই যে মইটাই ভালো করে মইটা দিয়ে কাপ করিয়ে পানির সিস্টেম, পানি দেওয়ার সিস্টেম করছি। কাপ আছে জমির মধ্যে, সিস্টেম করে আবার মনে করো সময় বেশি নাই, 1 মাসের মধ্যেই মনে করো 35 দিন 30 দিনের মধ্যে ইনশাল্লাহ তুলবে শুরু করে। এখনও যে বন এটা 34 মাস হবে, তখন আরও টান বেশি, চাহিদা বেশি হবে। ডাটা টাকার কি গরমের সিজনে বেশি খায়, শীতকালের সাথে গরমের সিজনে বেশি খায়। এটা একটা আগুল করে বওয়া হয়েছে, তো এখনও বললে সেটাও পয়সা হবে। এগুলো পোকা আছে, এগুলো পাতা খায় আর কি, এইটা আর কোনো ধরনের ওষুধ নেই। এগুলো যাতে পোকা আছে এই পাতা কাটা করে, এতে কিছু কীটনাশক দিয়ে একবার ব্যবহার করলে ওই পাতাটা খাইতে পারে। সাদাতের পোতা, সাদা জাতীয় পোকা, ছোটো ছোটো পোকা এই পাতার পেয়ে পাতাটা খায় না, এতে 2-1 ওষুধ স্প্রে করলে ওইটা আর থাকে না, আসে না। কীটনাশক মনে করো হালকা পোকার ওষুধ দিলে তাতে হয়, 30 থেকে 35 দিন পর তোলা যায় আর কি, যত্ন করলে ভালো করি। টানি উঠি মারি এলে ঝাই ঝাইয়া বোঝা বান্ধি বিক্রি করি বাজারে। আমাকে বলা হলে এক্সারসাইজ করি, বাছি বাছি তুলি, মোটাটা বাছি তুলি, তারপরে ঠেকাইলে তারপর আবার ফির ধরি বাছি বাছি তুলি মোটাটা। মানে 3 টিপিতে শেষ হবে, মানে 3টা সাইজ হবে, 3 সাইজে শেষ। তো পালিশায় বাজারে বিক্রি করি, তো এটার দাম কম হলে রংপুর বাজারও যাই, পুরো বাজারও যাই, অত অন্যান্য হাটও যাই। শ্যামপুর যেমন পালিশা খুচরে বিক্রি মনে করো যে 5 টাকা করি অথবা 6 টাকা করে আড়ি বান্ধি, 12 টাকা করে বিক্রি করি। আর পাইকারিরা নাকি আরও বেশি 20 টাকা বিক্রি করে, আমরা তো পাইকারি দিই। আর খুচরা বাজার 15-20 বিক্রি করে। মানে এই সালেও লাভ হয়েছে, আগের সালে কম হয়েছে, এই সালে আর কি পাইছিলাম বেশি পাইলাম আর কি। 2025 সাল। ডাঁটা শাক চাষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন বিষয়টা? মনে করো রক্ষ পানি লাগবে, সার তো অবশ্যই লাগবে। কোন দিকটা আরও বেশি লক্ষ্য রাখতে হবে? বেশি লক্ষ্য রাখার যে মনে করো দেখতে হবে দিল পাতা পোকা খায়, সে মনে করো 2-1 ওষুধ দিলে বেশি দিবে লাগা, 2 হওয়া মনে করো গাছ থেকে হওয়া মতো 2 দিলে তাতে হয়। পানিটারে প্রয়োজন বেশি, 2টি টাইম মতন দিলে তাহলে তাড়াতাড়ি পাওয়া হয়। কেউ যদি নতুন চাষ করতে চায়, তিনি কিভাবে চাষ করবে সেটা আপনি বলবেন। জমি প্রস্তুত থেকে শুরু করে কি কি দেওয়া লাগে এবং কিভাবে চাষ করা লাগবে এবং কতবার চাষ করা লাগবে, কয়বার পানি দেওয়া লাগবে, কি পরিমাণ সার দেওয়া লাগবে, পরামর্শ দিই। এ টু জেড একটা তো কথা বলবেন 2-4 মিনিটের মধ্যে। এটা একজন যদি নতুন আপনার এই কথাগুলো শুনে চাষ করতে চায়, কিভাবে চাষ করবে? এটা আমরা প্রথম মনে করো ওই গরু হালদি চাষ করি, ভালো করে তৈরি করার পর মনে করো মনে করো 36 শতক জমির লাল সার এবং পটাশ 2 বস্তা দিই। গোবর সার মনে করো কমসে কম এই 36-এর মধ্যে 7-8 গাড়ি দেবো। 10 মাস করিয়ে মনে করো বীজ রোপণ করবো, করার ভালো করে মই দেওয়ার পরে যখন গাছে বেড়াইবে একটা সাইজ হবে, তখন আমরা নিলে যাবো এবং সেই নীলের সাথে পাতল করে দেবো। পাতল করে দেওয়ার পর তারপরে পানির দরকারি পানি প্রয়োজন করবো, তারপর পানি দেওয়ার পর সার ব্যবহার করবো। করার পর মনে করো থাকি গেল, তখন মনে করো 1 হাত করে হইলো, যে পানি শর্ট হয়ে যায়, আবার ফির পানি দেওয়ার পর খালি ইয়ার মধ্যে পোকা আইসে, তো পোকার ওষুধ ব্যবহার করলে মাছ আবাদ হয়ে গেল। তো 35-36 দিনকার আবাদ যেতে হয়। মানে প্রথমে ভালোভাবে চাষ দিতে হবে, তারপর সার দিতে হবে, এরপর হচ্ছে পানিটা দিতে হবে। পানিতে দিয়ে পোকা যদি আসে পোকা দেখতে হবে, পোকা দেখতে হবে খেতে, পোকা এলে মনে করো পোকার ওষুধ দিতে হবে, বাস নর্মাল পোকার ওষুধ দিলে হয়। ধন্যবাদ আপনাকে এই সুন্দর তথ্য দেওয়ার জন্য। যারা ডাঁটা শাক চাষ করতে চান, আমরা চাষি ভাইয়ের কাছ থেকে সরাসরি মুখ থেকে শুনলাম, আপনারা এই পদ্ধতিতে চাষ করতে পারেন। জমিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন এবং মাটি শোধন করে নেবেন। এরপর হচ্ছে শাক চাষের জন্য আপনারা বীজ নির্বাচন করবেন এবং ভালো জাতের বীজ নির্বাচন করবেন। এতে হবে বীজ নির্বাচন করলে আপনি ফলনটা ভালো পাবেন। যারা ডাঁটা শাক চাষ করতে চান তারা এই ভিডিও দেখে চাষ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।